আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বন্ধুগণ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে স্রষ্টা আছেন তার অষ্টম পর্ব আলোচনা করব। অষ্টম পর্বে আলোচনা করব হলো মৃত ব্যক্তিদের লাশ নিয়ে। এই পৃথিবীতে প্রতিনিয়ত মানুষ মৃত্যুবরণ করতেছে। এই মানুষগুলোকে বেশিরভাগগুলোকেই কবরে রাখা হইতেছে, অথবা কফিনেই রাখা হোক। কিন্তু এই লাশগুলো, কিছু লাশ অক্ষত থেকে যায়, আর কিছু লাশ পচে গেলে নষ্ট হয়ে যায়। এখন আমার কথা হলো, কিছু লাশ কেন অক্ষত থেকে যাবে আর কিছু লাশ কেন পচে নষ্ট হয়ে যাবে? স্রষ্টা যদি না থেকে থাকে তাহলে একরকম হবে, একরকম হয় সব ধ্বংস হবে, আর না হয় সব অক্ষত থেকে যাবে। কিন্তু কিছু ধ্বংস হয়ে যাবে আর কিছু অক্ষত থাকবে, তার কারণটা কি? কেন? আবার ভাইরা, নবীদের লাশ কবরের মধ্যে তারা অক্ষত অবস্থায় আছে। আল্লাহ রাসূল হাদিসে ইরশাদ করেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। নবীগণ কবরে জীবিত, নবীগণ কবরে জীবিত, তারা সেখানে জীবিত অবস্থায় কবরের মধ্যে রয়েছে। এবং শহীদদের লাশ, এগুলো পচে না। এই মাটির মধ্যে একজন নবী ব্যতীত বাকি 1.5 লক্ষ নবীর লাশ এই মাটির পেটের ভিতরে আজও পর্যন্ত জীবিত অবস্থা রয়ে গেছে। এবং শহীদদের লাশ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শহীদদের কথা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর দ্বীনের জন্য মৃত্যুবরণ করেছে, তোমরা তাদেরকে মৃত বলে বলো না। যারা আল্লাহর দ্বীনের জন্য কতল হয়ে গেছে, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা অনুভব করতে পারো না। তারা যে জীবিত তার 100% প্রমাণ হলো তাদের লাশগুলো অক্ষত। হাজারে হাজার বছর আগে যারা শাহাদত বরণ করেছে তাদের লাশ আজও পর্যন্ত মাটির নিচে অক্ষত অবস্থায় রয়েছে। মাটি তাদের লাশকে খাবে তো দূরের কথা, তাদের লাশের সাথে যে কাপড়গুলো দেওয়া হয়েছে, ওই কাপড়গুলোকে যেই রকম ভাবে দেওয়া হয়েছিল আজও পর্যন্ত ওই রকম ভাবে রয়ে গেছে, একটি সুতাও পুরাতন হয় নাই। কি বুঝেন? এটা স্রষ্টা আছেন, তারা 100% প্রমাণ। স্রষ্টা না থাকলে এই শহীদের লাশ কিভাবে জীবিত থাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ, দেহ মোবারক ইহুদিগণ চুরি করতে চেয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা নুরউদ্দিনকে, যিনি হাজারে হাজার মাইল দূরে অবস্থান করতেছিলেন, তাকে স্বপ্নযোগে দেখাইছেন, 3 জন মানুষ আমাকে বিরক্ত করতেছে, তুমি তাদের প্রতিহত করো। বাদশা নুরউদ্দিন চলে আসছে, লোক খুঁজে পায় না। তারপরে লম্বা ঘটনা, তাদেরকে বের করছেন, তাদেরকে আগুন দ্বারা জ্বালিয়ে পুড়িয়ে শাস্তি দিয়েছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত, যার কারণে ইহুদিগণ রাসূলের লাশ যখন চুরি করার জন্য গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে তাদেরকে দেখাইছেন। তাহলে আবার রাসূলকে কবরে কে জীবিত রেখেছেন? যিনি আবার রাসূলকে নবী করে দুনিয়াতে প্রেরণ করেছেন, তিনি আমার রাসূলকে কবরে জীবিত রেখেছেন। 1995 সালের ঘটনা,
তুরস্কের মধ্যে দুইজন নবী, একজন হলো ইয়াস আলাইহিস সালাম, আরেকজন হলো জুলকিফিল আলাইহিস সালাম। দুইজন দুই জায়গায় তাদের কবর ছিল। তাদের কবর এক জায়গায় আনা হলো, তাদের কবর খনন করা হলো তাদের লাশ উঠিয়ে আনার জন্য। 4000 বছর আগে তাদের দাফন করা হয়েছে, 4000 বছর আগে। আজকে 4000 বছর পরে যখন তাদের লাশ উত্তোলন করা হলো, যেইভাবে তাদেরকে কবরের মধ্যে দাফন করা হয়েছিল, বিন্দু পরিমাণও কোনো ধরনের পরিবর্তন তাদের মাঝে আসে নাই। তাদের দেহের মাঝে আসবে তো দূরের কথা, তাদের কাপড়ের মাঝেও কোনো পরিবর্তন আসে না। একদম তরু তাজা দেহ নিয়ে যেমন তারা ঘুমিয়েছিল, ঠিক তেমনি আজ পর্যন্ত একই অবস্থা রয়েছে। তার মানে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে জীবিত রেখেছেন। কিন্তু যদি সেটা একদম বাস্তব জীবিত মানুষ দেখে, তাহলে সেটা কি হয়ে যায়, অন্যরকম হয়ে যায়। এই কারণে আল্লাহ পাক মানুষ যখন তাদের কবর খনন করছে, তখন তাদের যেইভাবে দাফন করছে ওইভাবেই রয়ে গেছে, কিন্তু একদম বাস্তব জীবিত যেটা, সেটা শুধু তাদের মাঝে পরিলক্ষিত হয় নাই। তাহলে 4,500 বছর আগের নবীর লাশ 4000 বছর পরে এসে বিন্দু মাত্র পরিবর্তন হয় নাই। এই হেফাজত কে করেছে বলেন তো? যেই আল্লাহ তাআলা এই ওনাকে নবী করে প্রেরণ করছেন দুনিয়াতে, সেই আল্লাহ তাআলাই এই নবীর লাশ হেফাজত করেছেন, নবীকে কবরের মধ্যে জীবিত রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, এটা যে স্রষ্টা তার 100% প্রমাণ হইল না যে আল্লাহ রাব্বুল আলামিন আছে বিদায়ী তো যারটা আল্লাহ তাআলা ইচ্ছা করেন তারটা জীবিত রাখেন, আর যারটা ইচ্ছা করেন তারটা আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। নাস্তিকগণ বলে যে মেডিসিন দিয়ে লাশ অনেকদিন জীবিত রাখা যায়। আচ্ছা বলেন তো, 4,500 4,000 বছর আগের লাশ, 5,000 6,000 7,000 বছর আগের লাশ, এগুলোকে মেডিসিন দিয়ে কবরের মধ্যে রাখা হয়েছে? সেই যুগে মেডিসিন ছিল তো না। আর সেই মেডিসিন এতদিন পর্যন্ত কাজ করবে? এগুলো 100% গাঁজাখুরি যুক্তি ছাড়া আর কিছু না। আমার ভাইরা, শহীদদের লাশ আল্লাহ তাআলা কবরে জীবিত রাখেন। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, তোমরা তাদেরকে মৃত বলো না। উহুদ যুদ্ধের শহীদগণ তারা 50 বছর পরে তাদের লাশগুলো স্থানান্তর করার জন্য হুকুম করা হলো। 50 বছর পরে, দাফনেরও 50 বছর পরে তাদের লাশগুলো স্থানান্তর করার হুকুম দেওয়া হলো। আর শহীদদের লাশগুলোকে উত্তোলন করা হলো। আল্লাহর রহমতে শহীদদের লাশগুলো যেইভাবে দাফন করা হয়েছে সেই রকম ছিল। সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার লাশ উঠাইতে গিয়ে কোদালের আঁচড় লেগেছিল পায়ের মধ্যে। তার কারণে কি হয়েছিল? রক্তক্ষরণ হয়েছিল। এবং আরও সাহাবী শাহাদত বরণ করেছে। তার যেখানে ক্ষতস্থান সেখানে চাপ দিয়ে ধরে রেখেছিল, আর ওই অবস্থায় মৃত্যুবরণ করেছে। ওইখান থেকে 50 বছর পরেও যখন হাত সরানো হয়, সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়। এই কারণে আবার সেখানে হাত রেখে দেওয়া হয়েছে। তাজা রক্ত কি বুঝেন? এগুলা কি স্রষ্টা আসবার 100% প্রমাণ নয়? আপনি যদি ঘরের ভিতরে বসে থাকেন আর বলেন যে আমি তো কিছু দেখি না স্রষ্টার প্রমাণ, তাহলে এটা হলো মূর্খতা। আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমে আপনাকে সারা বিশ্বকে ঘুরে ঘুরে দেখার জন্য হুকুম করেছেন। আল্লাহ তাআলা সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করো, আবার রেখে দেওয়া নিদর্শনগুলো ঘুরে ঘুরে দেখো। আর আপনি ঘরে বসে চোখ বন্ধ করে বসে থেকে বলবেন কিচ্ছু তো দেখি না, আল্লাহ তার প্রমাণ কোনো কিছুই খুঁজে পাই না। ঘরের ভিতরে বসে থাকলে খুঁজে পাওয়া যাবে। আপনি সারা বিশ্বের এই ইতিহাসগুলো আপনি ঘুরে ঘুরে দেখেন, সারা বিশ্বে অসংখ্য নবীর কবর রাখা হয়েছে। প্রতিজন নবীর কবরের কাছে যান, গেলে আপনার বিবেক প্যারালাইসিসড ভালো হয়ে যাবে, আপনার বিবেকের বোধ শক্তি ফিরে আসবে, আপনি 100% স্রষ্টার প্রতি আস্থা বিশ্বাস আনতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না, আপনি জাহান্নামের আগুনেই জ্বলবেন, তাহলে আমার কিছু করার নাই, আপনি যা মনে চায় আপনি তাই করেন।
আমি তো শহীদদের কথা বললাম, নবীদের কথা বললাম। নবী এবং শহীদ শুধু তাই নয়, শহীদের মধ্যে দুইটা প্রকার আছে, একটা হাকিকতান শহীদ আর একটা হচ্ছে হুকমান শহীদ। হাকিকতান শহীদ হলো বাস্তব শহীদ, যারা দিন প্রতিষ্ঠিত করতে গিয়া ইসলামের শত্রুদের সাথে কতল হয়েছে, তারা হলো হাকিকি শহীদ, বাস্তব শহীদ। আর কিছু আছে হুকমান শহীদ, এরা হলো রূপক শহীদ, অর্থাৎ তারা এরকম কোনো কাজে যায় নাই, কিন্তু তারাও শাহাদত বরণ করেছে। কিভাবে? তারা বিভিন্ন আমলের মাধ্যমে, যেমন জিকিরকারী, সর্বক্ষণ জিকির করে, আল্লাহর নামের পবিত্র নামের জিকিরের উপরে থাকে, যার কারণে এই সকল মানুষগুলো যে মৃত্যুবরণ করে, দেখা যায় তাদের লাশটাও আল্লাহ তাআলা অক্ষত রাখেন। এই দুনিয়াতে এমন অসংখ্য ঘটনা আছে। আমার ভাইরা, নীলফামারীর দিকে একজন মানুষ, যার নাম ছিল ঘুঘু মুন্সি, মৃত্যুবরণ করছে। তাকে দাফন করা হয়েছে অনেক আগে। নদী এই কবরস্থান ভেঙে যাইতেছিল, তখন তার লাশ বের হয়ে আসলো। তো লাশকে উত্তোলন করা হলো, দেখা গেল তার লাশের কাপড়টাও তরুতাজাই রয়েছে এবং লাশটার মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন হয় নাই। তার মানে কি? আল্লাহ তাআলার প্রিয় বান্দা জিকির করছে সর্বক্ষণ, আল্লাহ পাক তাকে শাহাদতের মর্যাদা দান করেছেন, হুকমান সে শহীদ হয়েছে, যার কারণে আল্লাহ পাক তার লাশটাকে হেফাজত করতেছেন। এই দুনিয়ার কথা বলতেছি। কাজেই তোমরা চোখ বন্ধ করে থাকবে চামচিকার মতো। চামচিকা যেমন সূর্যের আলো সহ্য করতে পারে না, চোখ বন্ধ করে থাকে দিনের বেলায়, আর বলে আমরা সূর্যের আলো দেখবো না। আমার ভাইরা, তোমরাও যদি ঠিক তেমনি আল্লাহ তাআলা রেখে দেওয়া কোটি কোটি নিদর্শনের দিকে চোখ বন্ধ করে রাখো, আর শুধু চাপাবাজি করে যাও, আর মনে করো যে তোমরা চাপাবাজি করার কারণে তোমরা জিতে যাইতেছ, কখনো না। নিশ্চিত তোমরা 100% নিজের পায়ে নিজে কুড়াল মারতেছ। আল্লাহ তাআলা যে আছেন, আমার বাইরে, এটা তো ভুকুমুচি একটা ইতিহাস আমি বললাম। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এমন অসংখ্য নিদর্শন রেখেছে। এই পৃথিবীতে এমন অসংখ্য নিদর্শন রেখেছেন, যেগুলোর মধ্যে মানুষ কবরের ভিতরে তার লাশ অক্ষত অবস্থায় আছে, অথবা কবরে আযাব হইতেছে, এমন অসংখ্য ঘটনা এই দুনিয়াতে আল্লাহ তাআলা নিজে ঘটিয়ে দিয়ে দেখাইছেন। শহীদদের লাশ তো জীবিতই, তাছাড়াও কবরের ভিতরে অসংখ্য আযাব হইতেছে, সেই ঘটনা দেখাইছেন। কবরের ভিতরে সুখে আছে, এমন অসংখ্য ঘটনা এই দুনিয়াতে আল্লাহ তাআলা দেখাইছেন। আমার ভাইরা, মাওলানা আব্দুল বাসেত খান বক্তা, উনি আলোচনা করেন সিরাজগঞ্জের ঘটনা। আমার বাড়ি টাঙ্গাইল, ওনার বাড়ি সিরাজগঞ্জ, বেশি দূরের ঘটনা না, আর বেশি দিন আগের কথাও না। কবর দিতে গেছে সিরাজগঞ্জ, যারা কবর নামছিল তারা কবর থেকে উঠতে পারে নাই, কবর চাপা দিছে। একজনের পা ভেঙে গেছে কবর থেকে উঠতে গিয়ে। সিরাজগঞ্জের ঘটনা মাত্র। আমার ভাইরা, আমার এক মুসল্লি, কালিহাতে ছিলাম, সেখানে একজন প্রভাবশালী লোকের কথা বলছেন যে মানুষের কাছ থেকে জুলুম করে জায়গা জমি নিত। তার বাড়ির কাছ দিয়ে সামনে দিয়ে রাস্তা যদি কেউ যাইতো, তো যাওয়ার সময় দেখতো তার পায়ে জুতা নাই, তার কাছে ছাতি নাই, তাকে ডেকে আনতো, আইনা বলতো তুই এই রৌদ্রের মধ্যে জুতা ছাড়া ছাতি ছাড়া ধর, টাকা নিয়ে যা, জুতা কিনে ছাতি কিনে, টাকা দিয়ে দিত জোর করে। দেওয়ার পরে কী করতো, 3 বছর 4 বছর পর ডাকতো, ডেকে তোরা যে টাকা দিয়েছিলাম সে টাকা তো পরিশোধ করস নাই, সুদে আসলে চক্রবর্তী সুদেই যতগুলো হয়েছে, এখন কোন জমি দিবি বল। এইভাবে তার কাছ থেকে জবরদখল করে জমি নিত। এই লোকটা যখন মৃত্যুবরণ করলো, তার পরিণতি কী হলো, তার কবরের উপরে শূকরের ছবি বেশি ওঠে। কবরের উপরে শূকরের ছবি বেশি ওঠে, ছবিটাকে মুছে দেয়। মুছে দেওয়ার পরে পরের দিন আবার দেখে যে আবার শূকরের ছবি বেশি উঠছে, আবার মুছে দেয়। যখন জানাজা হতে লাগলো, চতুর্দিকে মানুষ দেখার জন্য আসে, আবার সেটাকে পরের দিন মুছতে, এইভাবে বেশ কয়েকদিন লাগাতার এটা হয়েছে। আমার বেড়ে সচক্ষে মানুষ দেখছে। জালেমকে আল্লাহ তাআলা কবরের উপরে যদি তার শূকরের ছবি উঠিয়ে দিতে পারেন, কবরের মধ্যে কী পরিমাণ শাস্তি দিতেছে। এটা কি তামাশার ঘটনা, খেলতামাশার ঘটনা? আপনি যে চোখ বন্ধ করে বলেন যে আমি তো দেখি নাই, দেখবেন,
কবরের ভিতরে যাওয়ার পর যখন আযাবটা হবে তখন দেখবেন। আমার এক মুসল্লি সে বলতেছে তাদের এলাকার ঘটনা, কবর যখনই খনন করে এক ব্যক্তির জন্য সাথে সাথে কবরটা ধসে যায়। এইভাবে কবর খনন করতেছে কিন্তু কবর টিকে না। কি করবে? বাধ্য হয়ে এক কবরের মধ্যে তাকে কবর খনন কোনো মতে কইরা উনি দাফন করে দিয়েছে। সেখানে যারা আলেম ওলামা ছিল তারা সকলেই ইস্তেগফার করছে, ইস্তেগফার করে আল্লাহকে দোয়া করছে যাতে আল্লাহ পাক কোনো মতে দাফনের ব্যবস্থা করে দেয়। তো একটা কবর খনন করার পরে ভাঙে নাই, কিন্তু দাফনটা করা শেষ হইতে না হইতেই একদম সব ধবস করে পড়ে গেছে ভেঙে। আবার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কয়েকজন লোক তার কাছে আসছে, আয়েশা বলতেছেন, হযরত আমরা তো আমাদের একজন লোক মৃত্যুবরণ করছে, তার জন্য আমরা কবর খনন করি, কিন্তু কবর তো খনন করি, যেখানেই তার জন্য কবর খনন করতেছি সেখানে একটি বিষধর সাপ, বড় একটি সাপ কালো দেখতে পাই, এখন আমরা কি করব? তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই সাপটাকে তাকে আযাব দেওয়ার জন্য নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা। পৃথিবীর যে কোনো প্রান্তে তোমরা কবর খনন করবা সেখানেই এই সাপটি যাবে এবং তাকে আযাব দিবে। কাজেই যেই কবরগুলো খনন করছে ওর যে কোনো একটির মধ্যে তাকে দাফন করে দাও। আমার ভাইরা, দাফন করার পরে খবর নেওয়া হলো এই লোকটির বাড়িতে। তার স্ত্রী বলতেছে সে খাদ্যের ব্যবসা করত, আর খাদ্যের মধ্যে ধুলাবালি পাথর এগুলো মিক্স করতো ব্যবসা লাভ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তার এই কঠিন শাস্তি দিয়েছেন। তাহলে স্রষ্টা আছেন কিনা? 100% স্রষ্টা আছেন। আমার ভাইরা, এটা তো কবর আযাবের কথা বললাম। মানুষের মৌতের সময় আযাব হয়, আপনারা কি জানেন? মানুষের মৌতের সময় সুখের মৌত, আযাবের মৌত, দুই প্রকারের মৌত আছে। মৌতের সময় হয় সুখের মৌত অথবা আযাবের মৌত, দুই প্রকারের মৌত আছে। স্রষ্টা যদি না থেকে থাকেন তাহলে এক রকমের মৌত হবে, হয় কষ্টের মৌত হবে অথবা সুখের মৌত হবে। একজনের সুখের মৌত হবে আর একজনের কষ্টের মৌত হবে, তা হবে কেন? কথা বুঝেন নাই আমার ভাইরা? সুখের মৌত হলো মুমিন বান্দার জন্য, যার আমল ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, মুমিন বান্দার জন্য মৃত্যুটা হলো একটি উপহার স্বরূপ। তাহলে যে মুমিন বান্দা তার জন্য মৌতটা উপহার স্বরূপ, মৌতের পরে সে জান্নাতে সুখ শান্তি ভোগ করবে। আর আযাব হয় কার জন্য? যে এই দুনিয়াতে পাপ করছে। তাহলে আমি নিজে আযাবের মৌত হইতে দেখেছি। একজন মৃত্যুবরণ করতেছে, আমাকে ডেকে নিল, আমি গেলাম। যাওয়ার পরে আমি গিয়ে সেখানে সূরাতু ইয়াসিন তেলাওয়াত করলাম। যখন আমি ইয়াসিন সূরা তেলাওয়াত করা শুরু করে দিলাম, সাথে সাথে তার যে মৃত্যুর সাকরাত শুরু হয়েছিল ওই আওয়াজটা কমে আসা শুরু হলো। কমে আস্তে 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 আমি সূরা ইয়াসিন শেষ করা পর্যন্ত আওয়াজটা 3 ভাগের 2 ভাগ কমে গেল, 1 ভাগে এসে গেল, একদম নিম্ন স্বরে আওয়াজ হতে লাগলো। চতুর্দিক দিয়ে মানুষ ঘেরাও করা, সকল মানুষ এক বাক্যে বলতেছে। সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করার পর থেকে নিয়ে তার আওয়াজ 3 ভাগের 2 ভাগ কমে গেছে। কি বুঝলেন? আল্লাহর রাসূল হাদিসে বলেন, তোমরা মুমূর্ষু ব্যক্তির পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করে তার মৃত্যু যন্ত্রণা লাঘব হবে। এই হাদিস 100% সত্যের প্রমাণ। কাজেই স্রষ্টা না থাকলে মৌতের সময় আযাব হইতেছে, দেখা যাইতেছে, গড়গড় গড়গড় করতেছে, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা। ইয়াসিন সূরা তেলাওয়াত করা শুরু করার সাথে সাথে কেন আযাব কমে গেল, গড়গড় কমে গেল? বুঝেন না, বিশ্বাস করবেন না, মানবেন না। আপনার কবরে আপনি যাবেন, আপনার কবরে কি আমি যাব? আর লাশ দিয়ে কবরে দাফন না হয় আপনারটা, আপনি যদি হাসপাতালে দান করে দেন, মেডিকেলে দান করে দেন, আযাবটা তো হবে রুহের উপরে। কোন তালে আছেন আমার ভাইরা? আরেকজন মানুষ মৃত্যুবরণ করতেছে, আমাকে ডেকে নিল, আমি গেলাম।
অত্যাধিক পরিমাণে গড়গড় করতেছে, পুরা শরীর নড়াচড়া করতেছে, তাহলে বোঝেন যে কি পরিমাণ আযাব তার হইতেছে। ইতিমধ্যে তার রুহটা বের হওয়ার সময় হয়ে গেল। যখন রুহটা বের হইতেছে আমি দেখলাম যে গড়গড়টা 2-3 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে পায়ের দিক থেকে পানি যেমন ঢেউ উঠে, এরকম একটা ঢেউয়ের মতো উঠে মুখ দিয়ে দুইটি ঢোক ছাড়ল, মুখ দ্বারা দুইটি ঢেকুর ছাড়লো একসাথে। পায়ের দিক থেকে পানির ঢেউয়ের মতো ঢেউ উঠলো, আর হাড্ডির যে জোড়াগুলা জোড়ার মধ্যে ভরপর আওয়াজ করলো। 1 সেকেন্ডের ভিতরে এই কাজটা হলো। 1 সেকেন্ডের ভিতরে পায়ের দিক থেকে ঢেউ আসলো, আমি নিজে চোখে দেখছি ঢেউয়ের মতো হলো, আর হাড্ডির জোড়াগুলা ভরপর আওয়াজ করলো, মুখ দ্বারা দুইটি ঢেকুর ছাড়লো। শেষ। কি বুঝলেন? এই মৃত্যুটা আযাবের মৃত্যু হলো, আমি নিজে সাক্ষী। আরেকজন মানুষ মৃত্যুবরণ করলো, আমি সেখানে ছিলাম, তাকে খাইতেছে, এর ভিতরেই খাবার বন্ধ করে দিল, চিবানো বন্ধ করে দিল। 3-4 সেকেন্ড চিবানো বন্ধ। ছেলে ছিল পাশে, আমি সামনে বসা, আমি দেখতেছি খাইতেছে, সামনে বসা। ছেলে মাটিতে লুটে পড়ে কান্না শুরু করে দিল, বলতেছে আমার বাবা নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম যে আরের সাথে খাইতেছে, খাবার বন্ধ করছে 3 সেকেন্ড, এর মধ্যে 2টি ঢেকুর ছাড়ল, আর শেষ হয়ে গেল। কি বুঝলেন? এই লোকটার মৃত্যু আসামি মৃত্যু হয়েছে। যদি সে তার আযাবের মওত হইতো তাহলে কিন্তু সে খাবার খেতে পারতো না। আরেকজন মৃত্যু, আমি সেখানে উপস্থিত ছিলাম না, পরে আমি শুনতে পেলাম যে আমার আপন মামা সে মৃত্যুবরণ করছে। সে আল্লাহর একজন খাস ওলি ছিল, মাদ্রাসায় লেখাপড়া করছে, কিন্তু তার টিবি রোগ হয়েছিল। তো ওই টিবি রোগের তখন চিকিৎসা এরকম ছিল না, অনেক দূর থেকে ওষুধ এনে খাওয়া লাগতো, কেউ সেই ওষুধ এনেও দিত না, যার কারণে তার এই অসুখ চিকিৎসা করা হয় নাই। আস্তে আস্তে সে একসময় ভালো হয়, একটু সুস্থ হয়, আবার সে অসুস্থ তার বেড়ে যায়, এইভাবে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করল। উনি যখন মৃত্যুবরণ করে সেই সময়ের কথা, সে উচ্চ স্বরে কালেমা পাঠ করতেছে, তার চতুর্দিকে মানুষ ঘেরাও করা, সকলে সুস্পষ্টভাবে শুনতেছে, সে উচ্চ স্বরে শুধু কালেমাই পাঠ করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে কি হলো? একটু সময়ের জন্য সে নীরব হলো, চোখ বন্ধ করলো, সাথে সাথে আবার চোখ খুলে বলতেছে জাহাঙ্গীরকে দেখলাম, আমার ডাকলাম জাহাঙ্গীর। অথচ আমি তখন চট্টগ্রাম লেখাপড়া করি, বলতেছে জাহাঙ্গীরকে দেখলাম। তখন সকলে ধারণা করে নিলেন যে মৃত্যুর ফেরেশতা চলে আসছে। হাদিসের সাথে 100% নেই। হাদিসের ভিতরে বলা হয়েছে যখন মানুষের মৌতের সময় হয় তখন ফেরেশতারা আসে, রহমতের ফেরেশতারা আসে, এবং সেই ফেরেশতারাগুলা তার যারা বন্ধু, অতি প্রিয় লোক, তাদের আকৃতিতে আসে, যাতে করে তাদের সাথে তার চলে যেতে কোনো সংকোচ বোধ না হয়। এই কারণে তাদের আকৃতিতে ফেরেশতারা আসে। আল্লাহু আকবার। যেটা এখানে 100% বাস্তব প্রমাণ হয়ে গেল। সকলে বলতেছে এখন ফেরেশতা এসে গেছে, এর মধ্যে তার ওইটা বের হয়ে গেল। কি বুঝলেন? তাহলে মানুষের মৌতের সময় কষ্টের মৌত হয়, আযাবের মৌত হয়, আবার শান্তির মৌতও হয়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন বান্দার জন্য মৃত্যুটা হলো উপহার স্বরূপ। যখন সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করলো, শান্তির মৌত হলো, এখন তার পরজগতের সুখ শান্তিতে সে বসবাস করবে। তাহলে স্রষ্টা আছেন, এটা তার 100% প্রমাণ যে মৌতের সময় একজনকে আল্লাহ তাআলা আযাব দেয়, আরেকজনকে আল্লাহ তাআলা সুখের মৌত দেয়। এখানে একটা প্রশ্ন আছে যেটা নাস্তিকগণ করে থাকে, আর সেটাতে খুব তারা সমালোচনা করে। সেটা কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু নিয়ে তারা বলে নবী মুহাম্মদ মৌতের সময় অত্যন্ত কষ্ট করে তার মৃত্যু হয়েছে, খুব সে আযাব ভোগ করে মৃত্যু হয়েছে। এটাকে তারা খুব ইসলাম যে সঠিক নয় এটা বুঝাইতে চায়। নাউজুবিল্লাহ। আবার রাসূলের মৌতের সময় কষ্ট হয়েছে, এটা 100% সত্য, কিন্তু তার কারণটা কি সেটাও তো বলে দেওয়া হয়েছে হাদিসের মধ্যে। আল্লাহ রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করেছেন, এটা মহান মর্যাদা।
এই মর্যাদা আল্লাহ পাক তো তাকে দিয়েছেনই, সাথে আরেকটি উঁচু মর্যাদা তাকে দেওয়ার জন্য তার মৌতের সময় কষ্ট হয়েছে, সেটা কি শাহাদতের মর্যাদা। আল্লাহু আকবার। আবার রাসূল দিন প্রচার করতে গিয়ে তাকে ইহুদি মহিলায় কি করেছিল, বিষ পান করেছিল। ওই বিষ যন্ত্রণা মৌতের সময় আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা বৃদ্ধি করে দিয়েছেন শাহাদতের মর্যাদা দেওয়ার জন্য। আল্লাহু আকবার। কিসের মর্যাদা? শাহাদতের মর্যাদা দেওয়ার জন্য। নবী হিসেবে তো তিনি সকলের মধ্যে মহান মর্যাদার অধিকারী, সাথে সাথে আরেকটি মর্যাদা আল্লাহ পাক তাকে নসিব করেছেন, সেটা হলো শাহাদতের মর্যাদা। বিষক্রিয়া একটু বেশি হইয়া রাসূল বিষের যন্ত্রণায় একটু কষ্ট পেয়ে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ পাক তাকে শাহাদতের মর্যাদা নসিব করার জন্য এটা করছেন। আল্লাহ তাআলা কি পারতেন না যে বিষের যন্ত্রণা থেকে তাকে মুক্ত করে দিবেন? বিষ পেট করে খাওয়ার পরে রাসূলের কিছুই হবে না? পারতেন। কিন্তু আল্লাহ পাক শুধু রাসূলের মর্যাদা বৃদ্ধি করার জন্য শাহাদতের মহান মর্যাদাও যাতে রাসূলের থাকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৌতের সময় কি করছেন, একটু বিষক্রিয়াটাকে আল্লাহ তাআলা সেটা একটু উজ্জীবিত করে দিয়েছে। আর সেটা নাস্তিকগণ খুব সমালোচনার কেন্দ্রবিন্দু বানিয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তাহলে আমি যে আপনাদের সাথে আলোচনাগুলো করলাম স্রষ্টাস্তার প্রমাণের উপরে, লাশ পচে না, 100% স্রষ্টাস্তার প্রমাণ। কোনো মেডিসিন দিয়ে এগুলোকে রাখা হয় নাই। আল্লাহ তাআলা যেটা ভালো লাগতেছে নবী রাসূলদের লাশ রেখে দিতেছেন, শহীদদের লাশ রেখে দিতেছেন, আর বাকিদের লাশ পচাইয়া দিতেছেন। এবং মৌতের সময় কষ্ট 100% স্রষ্টাস্তার প্রমাণ। যে ভালো করছে তার মৌত ভালো হবে, যে খারাপ করছে মৌতের সময় তার কষ্ট। আল্লাহ সেই প্রমাণগুলো কেউ কি অস্বীকার করতে পারবে? অস্বীকার করার সুযোগ নাই। কাজেই নাস্তিকদের জন্য আমি কোটি কোটি প্রমাণ পেশ করছি, কোটি কোটি প্রমাণ। দেখেন কোটি কোটি প্রমাণ কিভাবে। একটা সৃষ্টিকুলের কথা আলোচনা করেছি, সৃষ্টিকুল স্রষ্টার মহাপ্রমাণ। সেটার উপর আমি 13টি যুক্তি প্রদান করেছি 2 নম্বর পর্বে। তারপরে যে আলোচনা করেছি আল্লাহ তাআলাকে ডাইরেক্ট দেখাই দিয়েছে, এমন 33টির মতো নিদর্শন আলোচনা করে, যার মধ্যে ডাইরেক্ট স্রষ্টাকে দেখা যায়। এবং ওই রকম নিদর্শন 33টা নয়, ওই রকম নিদর্শন অন্তত 20-25 হাজার আছে, যেগুলো মধ্যে ডাইরেক্ট স্রষ্টাকে দেখা যায়। এই পৃথিবীতে 1.5 লক্ষ নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সেখান থেকে আমি মাত্র 10-12 জন নবীর 33টা দৃষ্টান্ত আমি সেখানে দেখাইছি। তাহলে 1.5 লক্ষ নবী, এদের অসংখ্য নবীর উম্মতের সাথেই, নবীদের সাথে খারাপ ঘটনা ঘটার কারণে, তারা নবীদের সাথে খারাপ আচরণ করার কারণে আল্লাহ তাদের উপর আযাব দিয়েছে। 1.5 লক্ষের মধ্যে অন্তত 25,000 নবীর উম্মতের উপর আল্লাহ আযাব দিয়েছে। কিন্তু সেখানে আলোচনা করছি মাত্র 10-15 জন নবীর কথা। তাহলে আর বাকি নবীদের কথা রয়ে গেছে, সেগুলা চাক্ষুষ প্রমাণ এই দুনিয়াতে ঘটেছে। এবং প্রতিজন নবী আল্লাহ তার মহাপ্রমাণ, চাক্ষুষ প্রমাণ, যেগুলো আমি গত পর্বে আলোচনা করেছি। তাহলে সৃষ্টিকুল পুরাটাই প্রমাণ, নবীগণ প্রমাণ, নবীদের মুজিজা এগুলো প্রমাণ, নবীদের কারণে না মানার কারণে উম্মতের শাস্তি দিয়েছেন সেগুলো প্রমাণ। এরকম প্রমাণ কোটি কোটি। আপনি যদি চক্ষু বন্ধ করে ঘরের ভিতরে বসে থাকেন আর বলেন দেখি না কোনো কিছু, আপনি নিজের পায়ে নিজে কোরাল মারতেছেন, আমাদের কিছু করার নাই। তবে ইসলামকে দিয়ে আপনি সমালোচনা বন্ধ করেন, কারণ আপনার মতো নবসবু পাইসা কোদাল ইসলামের সমালোচনা করে ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। আপনি তো মনে করতেছেন যে ইসলামের 12টা বাজে দিতেছেন, আপনি ইসলামের কোনো ক্ষতি করতে পারবেন না। তার কারণ হলো এই পৃথিবীতে যত মানুষ ধর্মান্তরিত হইতেছে তার মধ্যে এক্স মুসলিমের সংখ্যা সবচেয়ে কম, সবচেয়ে কম। আপনারা বিশ্বের মধ্যে খবর দেখেন, প্রতিদিন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যে পরিমাণ ইসলামে দাখিল হইতেছে তার তুলনায় যে পরিমাণ এক্স মুসলিম হইতেছে, ইসলাম থেকে বের হয়ে যেতেছে, তার সংখ্যা নিতান্তই কম, 1% না। কাজে আপনারা যে ধারণা করতেছেন যে আপনারা বিশ্বের মানুষগুলোকে নাস্তিক বানিয়ে ফেলবেন, অসম্ভব। আপনি একজন নাস্তিক বানাইতেছেন, আল্লাহ পাক মানুষের কলবের ভিতরে হেদায়েত ঢুকিয়ে দিতেছে, 1000 জন মুসলমান হয়ে যাইতেছে। আল্লাহু আকবার।
আকবার। কাজেই আমি নাস্তিক ভাইদের কাছে প্রস্তাব রাখবো, আপনি ইসলামের পথে ফিরে আসেন, আল্লাহকে 100% বিশ্বাস করেন, আমার কাছে আরও অসংখ্য প্রমাণ রয়ে গেছে। কাজেই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। এটাই আমার আপনাদের কাছে বিনীত 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 আবেদন, আপনারা ফিরে আসেন। যদি ফিরে আসার পরে আমি আপনাদেরকে বলবো, আগে যত পাপাচার করেছেন, রাসূলকে গালি দিয়েছেন, আল্লাহ তাআলাকে গালি দিয়েছেন, আরও যত কিছু করেছেন, সব কিছু আল্লাহ পাক আপনাদেরকে ক্ষমা করে দিবেন, আমি আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে বলবো। এবং কোনো মুসলমান আপনাদেরকে তিরস্কার করবে না। কারণ একজন মানুষ যখন ভুল পথ থেকে ইসলাম ফিরে আসে, সেই ব্যক্তিটাকে তিরস্কার করার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেয় নাই। যেহেতু আল্লাহ তাআলা গাফুর রহিম, আল্লাহ তাআলা নিজেই তাকে মাফ করে দিতেছেন, কাজে অন্য কেউ তাকে তিরস্কার করার কি অধিকার রাখে? আজকের আলোচনা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।